রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে টানা তৃতীয় দিনের মতো চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। সেখানে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, আমরা কথা বলবো তার সাথে। প্লাবনী, আজকের বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে আপনি জানতে পেরেছেন? বৈঠকের শুরুতেই আসলে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। প্রথম বিষয়টি থাকবে হচ্ছে গতকালকে যে শেষ না হওয়া পর্যন্ত যে বৈঠক ছিল সেই বৈঠকটি নিয়ে আজকে কথা বলবে। সেটা রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, আসলে রাষ্ট্রপতি কি প্রক্রিয়ায় নির্বাচিত হবেন এই বিষয়টি নিয়ে গতকালকে আলোচনা শুরু হয়েছিল। সময় স্বল্পতার কারণে সেটি কিন্তু আজকের দিনে গড়িয়েছে এবং আজকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা বলার কথা রয়েছে এবং এটি ছাড়াও আরও একটি বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে। এছাড়া আমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে যে ব্রিফিং করা হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে আজকে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পরেও আগামী রবিবার কিন্তু যে অমীমাংসিত বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে কথা বলা হবে। এছাড়াও আসলে তারা কিছুক্ষণ আগে যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আমাদেরকে ব্রিফিংয়ে জানিয়েছেন যে সবাই আন্তরিক হলে বেশ কিছু বিষয়ে তারা ঐকমত্যতে আসবেন এবং যে বিষয়গুলি আসলে ঐকমত্য হবে না সেই বিষয়গুলি আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোতে ঐকমত্যতে আসা প্রয়োজন। আর আমরা এখন পর্যন্ত দেখেছি আসলে এই ঐকমত্য কমিশনে বিএনপি, এনসিপি বা আরও রাজনৈতিক দল ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ছাড়াও আসলে 30টির অধিক দল এখন পর্যন্ত কিন্তু আসলে ঐকমত্য কমিশনের এই বৈঠকে অংশ নেওয়ার জন্য তারা ফরেন সার্ভিস একাডেমিতে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু আসলে সেটা আমাদের সেখানে সরাসরি তাদের আলোচনাটি আমরা আসলে দেখতেও পাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পরে যে বিষয়টি তারা যে সিদ্ধান্তে আসবেন সেটা আমাদেরকে পরবর্তীতে জানানো হবে। রাহনুমা, এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বশেষ তথ্য। প্লাবনী, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।